আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব। আজ হচ্ছে পবিত্র সোমবার দিন ও রাত দিনী ভাই বোনেরা, এই সোমবার দিনে যদি না পারেন, রাতেও যদি আপনি কষ্ট করে শুধুমাত্র একটি ছোট্ট দোয়া 3 বার পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার সকল গুনাহের জন্য মাফ চান, ক্ষমা চান এবং পরিবার সংসারে রিজিকে বরকত চান, ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আপনি যদি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলমিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহ মাফ করে আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন, পবিত্র সোমবার দিনে আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করেন, মনের নেক আশা পূরণ করে থাকেন। এই দিনে কিংবা রাতে আমলটি আপনারা নিয়ম মেনে করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা জানেন আমরা এই প্রথম কোনো প্রকার ছবি ছাড়া ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি কোনো ছবি ছাড়া ভিডিও দেখতে চান, নতুন ভিডিও পেতে চান, তাহলে আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই দেখুন। আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা লেখা আছে এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা ইংলিশে সাদা কালোর মিশ্রণে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি যেভাবে একবার চাপ দিলাম, আপনিও একবার চাপ দিন। ডান পাশে একটি বেল আসবে, এই বেলে একবার চাপ দিলে আপনার অবশ্যই উপরে অল সিলেক্ট করে রেখে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন এবং আমলগুলো করতে পারবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। আজ হচ্ছে পবিত্র সোমবার দিন কিংবা রাত। এই দিন কিংবা রাতে আপনি যদি আমলটি করেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, আপনার সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ। কারণ এই সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার দিনে ও বৃহস্পতিবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানা যায় যে এই 2 দিন অর্থাৎ সোমবার বৃহস্পতিবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আপনি যদি পারেন তাহলে রোজা রেখে আমলটি করবেন, যদি রোজা রাখতে নাও পারেন তাহলেও আমলটি নিয়ম মেনে করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় আপনারা রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো বা রোজা রাখো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা আবারও পুনরায় একই প্রার্থনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এই একই আদেশ করলেন। এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিসে রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী একটি ঘোড়া 100 বছর যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। যদি পারেন দিনী ভাই বোনেরা, সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক এই 2 দিনে আমলগুলো করার চেষ্টা করবেন রোজা রেখে। শুধু তাই নয়, বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস পাওয়া যায়, যেখানে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই যদি সম্ভব হয় আপনারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তার প্রমাণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি নাসাই শরীফের একটা হাদিসে পাওয়া যায়। এই সোমবার ও বৃহস্পতিবার আপনারা যদি পারেন রোজা রেখে দিনে কিংবা রাতে, দিনে না পারলে রাতে আমলটি করবেন। আপনারা প্রথমে যে দোয়ার আমলটি করবেন সেটি গুনাহ মাফের আমল। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো তওবা করা, আর
তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলারই কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা যখনই গুনাহ করে ফেলব, তখনই এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তাওবা করব। এই তাওবার দোয়াটি আমি অনেক ভিডিওতে শিখিয়ে দিয়েছি। আপনারা যারা আমলটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অবশ্যই ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আমি আবারও দোয়াটি শিখিয়ে দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে। আমি সংক্ষেপে সুন্দর করে বলে দিচ্ছি, যাতে করে আপনারা সহজেই পড়তে পারেন। চাইলে দেখে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন মোবাইলে বা লিখে নেবেন। আমি দোয়াটি স্ক্রিনের মধ্যে বাংলা আরবি দুটাই দেখাচ্ছি, আমি একবার উচ্চারণটি বলে দিচ্ছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে আপনারা অবশ্যই কম করে হলো 3 বার পড়বেন। বাংলাটিও দেখাই দিচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 3 বার পড়বেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং ঋণ মুক্তির জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যে দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব বা জানিয়ে দেব, যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বা শিক্ষা দিয়েছেন? যদি তুমি এই দোয়াটি বা এই শব্দগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে তোমার ঋণ মুক্তির ব্যাপারে চাও, তাহলে আল্লাহ তাআলাই তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন। এবং যদি তোমার ঋণ এমনও হয় পাহাড় পরিমাণ বা পর্বত পরিমাণ হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে। আপনারা অবশ্যই এই দোয়াটিও পড়বেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে অন্তত 3 বার এই দোয়াটিও পাঠ করবেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়বেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে আপনার ঋণ মুক্তির জন্য দোয়া চাইবেন, পরিবার সংসারে রিজিক চাইবেন এবং আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। পবিত্র সোমবার দিনে কিংবা রাতে আপনারা অবশ্যই আমলটি করবেন। এখনই নিয়ত করে ফেলুন। আপনারা যারা আমলটি করবেন, প্রত্যেকে ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমরাই প্রথম কোনো প্রকার ছবি দিয়ে, অর্থাৎ কোনো ছবি ছাড়াই আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি, আমরা ছবি দিয়ে থাকি না। তাই অনুরোধ করছি, অসংখ্য দিনই ভাই বোন এই বিষয়টি পছন্দ করেছেন। কারণ এমন হতে পারে অনেকেই বলছেন নারীদের ছবি, এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদের কমেন্ট করছেন। তাদের উদ্দেশ্যে বলি, আমরা নারীদের মা বোনদের ছোট করছি না। অনেক ছবি আছে, আপনারা দেখবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, ইসলামিক ভিডিওগুলো আছে, যেখানে বেপর্দা নারীরা আসে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিয়ে থাকেন, নারীদের মুখ খোলা কিংবা এমন অশ্লীলভাবে মেয়েরা থাকে, সেগুলো অনেকেই ব্যবহার করে থাকে। আমরা সেই ক্ষেত্রে বুঝিয়েছি। তাই অনুরোধ করব, আপনারা খারাপভাবে বুঝবেন না। আমরা নারীদেরকে কখনোই হেয় তুল্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মাদের সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন। তাই অনুরোধ করছি, এই বিষয়টি কখনোই আমরা কল্পনাতেও নিয়ে আসি না বা চিন্তাও করি না যে নারীদেরকে হেয়পূর্ণ করে আমরা এই কথাগুলো বলি। বিশেষ করে তাদের উদ্দেশ্যে
অবশ্যই বলি, যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নারীদের বেগানা নারীদের ছবি ব্যবহার করে থাকেন, যেগুলো অসংখ্য দিনই ভাই বোন আমাদেরকে কমেন্ট করেছেন যে এই সমস্ত ভিডিওগুলো আপনারা দিচ্ছেন না, তার জন্য আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকেও বোঝার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা নারীদের কিংবা এই ধরনের কোনো ছবি ভিডিও ছাড়া আপনারা নারীদের, বিশেষ করে বেগানা নারীদের ছবি ছাড়া ভিডিও দেখতে চান, তাদের জন্য আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তার জন্য আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচে তাকালে আপনি দেখতে পাবেন এই চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা, এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিন এবং ডান পাশে বেল আসবে, বেলে চাপ দিয়ে উপরে অল সিলেক্ট করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিয়তের ওসিলায় আমাদের মনের নেক আশা পূরণ করে দিন। পরিবার সংসার রিজিকে বরকত দান করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।